হেই গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই একদম দারুণ আছেন। কারণ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা এমন ভিডিও যেটা সম্পূর্ণ দেখার পর তুমি ডিএলএস গেমের আগামী আপডেট নিয়ে নতুন একটা হাইপ অনুভব করবে। হ্যাঁ গাইজ, আজকে আমরা কথা বলবো ডিসেম্বরে আসতে চলা ডিএলএসের নতুন আপডেট এবং এই আপডেটে নেইমার জুনিয়রকে আমরা দেখতে পাবো কিনা। অনেকেই আমাকে কমেন্ট করে, ইনবক্স করে, মেসেঞ্জারে মেসেজ দিয়ে একটা প্রশ্ন করেন, ভাই এইবার কি নেইমারকে ডিএলএস গেমে পেতে চলেছি? তো আজকের ভিডিওতে আমি সেটা একবারেই ক্লিয়ার করে দিব। তাই গাইজ, ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। ফেসবুকে দেখলে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার বন্ধুদের দেখার সুযোগ দিতে। নেইমার ডিএলএসে আসার আসল গল্পটা কোথায়? দেখো গাইজ, নেইমার জুনিয়র একটা নাম না, এটা এক ধরনের ইমোশন। ফ্রি কিক হোক, ড্রিবলিং হোক, স্কিল শট হোক, নেইমার মানেই আলাদা একটা ভাইব। কিন্তু সমস্যা হচ্ছে ডিএলএস কখনো নেইমারকে লাইসেন্সিং সমস্যার কারণে যুক্ত করতে পারে নাই। নেইমার যেসব ক্লাবে খেলছিলেন বা খেলছেন সেই ক্লাবগুলোর লাইসেন্স ডিএলএসে নেই, তাই নেইমারকে এফটিজি গেমে আনতে পারে না। কিন্তু এবার পরিস্থিতি পুরোই পাল্টে যেতে পারে, কারণ নতুন আপডেটে নতুন ইভেন্ট, নতুন প্লেয়ার কার্ড, আইকনিক প্লেয়ার, স্পেশাল কার্ড, ক্লাসিক প্লেয়ার সব একসাথে আসছে। আর এই কার্ডগুলোর যে কোনো একটি সেকশনে নেইমারকে যুক্ত করা পুরোপুরি সম্ভব। এফটিজি যদি চায় তাহলে কোনো লাইসেন্স ছাড়াই একটা স্পেশাল স্পন্সার্ড কার্ড বানাতে পারে নেইমারের নামে। আরও বড় কথা, নতুন আপডেটের অ্যাম্বাসেডর কার্ডে ইতিমধ্যে রাফিনহাকে দেখেছি। এটা প্রমাণ করে ব্রাজিলিয়ান প্লেয়ারদের উপর এফটিজির ফোকাস এই আপডেটে অনেক বেশি। এখানে একটা গোপন সম্ভাবনা আছে। তোমরা জানো, তোমরা চাইলে যে কোনো ম্যাচের উপরে প্রেডিকশন করে আর্নিং করতে পারো। এছাড়া অনেক সহজ গেম রয়েছে যেগুলো খেলে তোমরা আর্নিং করতে পারো। আমি কথা বলছি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম 1xBet নিয়ে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বের বড় বড় ইনফ্লুয়েন্সাররা। আর এই অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম দিচ্ছে আমার সব সাবস্ক্রাইবারদেরকে ফ্রি স্পিনার মাধ্যমে অনেক ধরনের পুরস্কার জেতার সুযোগ। তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। কমেন্ট বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করো, লিঙ্কটিতে ক্লিক করে তোমার পুরস্কার বুঝে নাও। আর হ্যাঁ, অবশ্যই পুরস্কার পেতে প্রোমো কোড LOVEDLS ব্যবহার করে রেজিস্ট্রেশন করবে। তোমার পুরস্কার তুমি লোকাল ডেলিভারি প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবে, অথবা উপার্জিত অর্থ, বিকাশ এবং নগদের মাধ্যমে খুব দ্রুতই উত্তোলন করতে পারবে। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে 1xBet অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড LOVEDLS ব্যবহার করে বোনাস পাও। যদি এফটিজি ব্রাজিল ন্যাশনাল টিমের লাইসেন্স নিয়ে ফেলে তাহলে নেইমার সহ পুরো ব্রাজিল টিমকে আমরা গেমে দেখতে পাব। তাহলে প্রশ্ন, নেইমার আসার সম্ভাবনা কত? আমার বিশ্লেষণে আসার সম্ভাবনা আগের যে কোনো সময়ের তুলনায় এই আপডেটেই সবচেয়ে বেশি। ডিএলএসের আপডেট কবে আসছে? গোপন সময়। গাইস, এটা হচ্ছে সবচেয়ে বেশি করা প্রশ্ন। ভাই, ডিএলএসের আপডেট কবে আসবে? যদিও এফটিজি অফিসিয়ালি কিছু বলেনি, তবে গত কয়েক বছরের আপডেট হিসাব অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপডেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মানে 1 ডিসেম্বর থেকে 7 ডিসেম্বর এই উইন্ডোর ভিতরেই আপডেটটা ঢুকে পড়তে পারে। আর এইবারের আপডেট হালকা পাতলা আপডেট না, বরং পুরো গেমের পরিবেশটাই বদলে দিতে পারে এমন আপডেট। তোমরা পাবে আল্ট্রা এইচডি গ্রাফিক্স, নতুন প্লেয়ার অ্যানিমেশন, আরও স্মুথ 3D মডেল, নতুন স্কিল, নতুন গোল সেলিব্রেশন, আরও রিয়েলিস্টিক রেফারি মুভমেন্ট, উন্নত ক্যামেরা এফেক্ট, ড্রিবলিং ও শুটিংয়ে নতুন ফ্লো। এই সব জিনিস গেমটাকে একদম নতুন অভিজ্ঞতা দিতে পারে। আমি নিশ্চিত আপডেট আসার পর সোশ্যাল মিডিয়ায় ডিএলএস হাইপ আবার আগের মতো ফেটে পড়বে। তো গাইজ, এই ছিল আজকের বিস্তারিত ভিডিও স্ক্রিপ্ট। আজকের ভিডিওর মাধ্যমে নেইমার এবং ডিএলএসের আপডেট নিয়ে তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারলাম আশা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। কমেন্টে জানাবে তোমরা কি নতুন আপডেটে নেইমারকে দেখতে চাও।